গতকাল রাত 10টার দিকে ওসমান হাদি মারা গেছে। তো আজকে সকাল থেকেই শাহবাগে এটা নিয়ে বিক্ষোভ মিছিল করছে তারা। বিভিন্ন জায়গায় স্লোগান দেওয়া হচ্ছে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। তারা বলছে বাংলাদেশকে দিল্লির দাসত্ব থেকে মুক্ত করবে। তো আমিও চাই, যদি বাংলাদেশ দিল্লির দাসত্ব করে থাকে তাহলে অবশ্যই মুক্তি পাওয়া উচিত। আমি পার্সোনালি চাই না বাংলাদেশ কারোর দাসত্ব করুক। তো তারা কিভাবে দাসত্ব মুক্ত করবে? এই যে এয়ারপোর্টে আগুন লাগছে, তারা ভারতের বিমানবন্দর ব্যবহার করেছে। এবং শেখ হাসিনা 500 টন ইলিশ মাছ দিত ভারতকে, এই ইউনুসের গভর্নমেন্ট এসে তারা 3000 টন দিচ্ছে। হ্যাঁ, এবং শেখ হাসিনার করা একটা চুক্তি আজ পর্যন্ত বাতিল করেনি ইউনুস সরকার। অথচ তারা দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশকে মুক্ত করবে, তারা স্লোগান দিচ্ছে। এবং আওয়ামী লীগের কোম্পানি গাজী টায়ার, এই গাজী টায়ার ইন্ডাস্ট্রিতে চারবার লুট করছে, আগুন ধরিয়ে দিয়েছে। তো তারা পরবর্তীতে চেয়েছিল গাজী গ্রুপ গাজীপুরে আরেকটা ইন্ডাস্ট্রি করবে গাজী টায়ারের জন্য। তো সেটা তাদেরকে করতে দেয় না, তারা ঋণ টিন নিয়েছে কিন্তু তাদেরকে এই কারখানায় স্থাপন করতে দেয়নি, কারণ সে আওয়ামী লীগ। তো তারা আবার সেই টায়ার আমদানির চুক্তি করেছে ভারত থেকে। তো সেই ভারতের কাছ থেকে, যেখানে বাংলাদেশে টায়ার উৎপাদন করা সম্ভব, সেটা করতে দেয়নি, বাধা দিয়ে ভারত থেকে টায়ার আমদানির চুক্তি করেছে এই ইউনুসের গভর্নমেন্ট। তাহলে ভারতের দাসত্ব থেকে কিভাবে আপনারা বাংলাদেশকে মুক্ত করবেন? আপনারা নিজেরাই তো ভারতের দাসত্ব বরণ করছেন, ভারতের দাস হিসেবে নিজেদেরকে মেনে নিচ্ছেন। তো এরপরেও যদি এই ধরনের স্লোগান দেন, আমি বলবো আপনাদের লজ্জা শরম নাই, আপনাদের মাথায় আসলে মগজ আছে কিনা, আই হ্যাভ নো আইডিয়া। হয়তো মগজের বদলে গোবর আছে। এনিওয়েজ, আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আপনাদের জন্য এক বালতি সমবেদনা।